আজকে আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। যে মানুষটির জন্ম এই এলাকায়, যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায়, যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন, সেই মানুষের মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানের শীষ তুলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই মানুষটি অতীতে সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন, 12 তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন। 12 তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতিয়ে নিয়ে আসবেন। 13 তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে, এলাকার মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখানে আমাদের ধানের শীষের ভাই স্লোগান আছে, ভাই আসতে কথা শেষ করি আগে কথা শোনো। প্রিয় ভাই বোনেরা, এখানে ধানের শীষের প্রার্থী আব্বাস সাহেব কয়েকটি কথা বলেছেন, খেলার মাঠের কথা বলেছেন। আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করছি, এই ঢাকার সহ সারা ঢাকা মহানগরীতে অনেক জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ দরকার, মুরব্বীদের হাঁটাহাঁটি করার জন্য খোলা মাঠ দরকার, এলাকার মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার জন্য খোলা মাঠ দরকার। ইনশাআল্লাহ আগামী 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই খেলার মাঠে তৈরির কাজে ইনশাআল্লাহ হাত দিব। একই সাথে এই এলাকার আরেকটি সমস্যা আছে, জলাবদ্ধতা। আজ আপনাদের সামনে আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, ঢাকা 8 সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে, সবচাইতে দ্রুততার সাথে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশাআল্লাহ। এবং একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দাবি একটি কবরস্থানের, ইনশাআল্লাহ মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায়, আব্বাস সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয়, যেভাবে সুবিধা ইনশাআল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এখন প্রিয় ভাই বোনেরা, আমি তো আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম। আমি তো আপনাদের সামনে আমার দলের প্রার্থী আব্বাস সাহেবের যে পরিকল্পনা, যে দাবি, সেইগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম। ভাই মা বোনেরা, 12 তারিখের আপনাদের পরিকল্পনা কি? বুঝি না, শোনে না, পরিকল্পনা ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই ধানের শীষই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক। আসুন 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষকে নির্বাচিত করে ইনশাআল্লাহ, এবং আমরা 12 তারিখ থেকে দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। মানুষের ভাগ্যের পুনর্গঠনের রাজনীতি এবং কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করি। আছেন নাকি আমার সাথে? দেখা হবে আপনাদের সাথে আবার 12 তারিখের পরে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।